এই দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা, যত দুঃখ কষ্ট, যত লাঞ্ছনা গঞ্ছনা কাদের জন্য জানেন ভাই? তাদের জন্য ভাই, যারা অতি সহজ সরল মানুষ, যাদের মনটা বিশাল, যাদের মনটা খুবই সাদা, যাদের মনটা খুবই নরম, তাদের জন্য না এই দুনিয়ার যত কষ্ট আছে ভাই, সেই কষ্টগুলো তাদের জন্যই অপেক্ষা করে ভাই। ভাই, এই যে গ্রামের মানুষ যারা খুবই সহজ সরল মানুষ, ইদানিং কিছু কিছু মানুষদেরকে দেখতেছি গ্রামের অতি সহজ সরল মানুষের কাছে আইসা তাদেরকে নিয়ে ভাই, তাদেরকে বিব্রত কইরা ভিডিও বানায়। তো আমার কথা হয়েছে ভাই, শুধু গ্রামের মানুষের কাছেই তোমরা কেন আসো? কারণ এটা জানে যে গ্রামের মানুষগুলো খুবই ভালো, খুবই সহজ সরল, এরা আর যাই করুক গায়ে হাত খুব সহজে তুলবে না। দেখা যাইতেছে ভাই, একটা গ্রামের বৃদ্ধ চাচা, হ্যাঁ, কাজ করতেছে এই জায়গাতে আইসা এমন এক কথা খোয়া বয় ভাই, মানে বলতেছে যে চাচা, এই যে দেখেন, ওই দিনকে একটা ভিডিওতে দেখলাম আর কি, আমি গতকালকেও কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও করছি। তো আমার কাছে মনে হইতেছে যে এই বিষয়টা নিয়ে অনেকগুলো ভিডিও করা দরকার। একটা চাচা এই কেয়ারগুলো এরকম করে জমাট করতেছে, মানে বাড়িতে নিবে, এগুলা জ্বালানির কাজে লাগাবে। তখন একটা লোক, হতে পারে আমার মতোই বয়স, আসছে, আয়সা বলতেছে যে দেখুন চাচা, সালাম টালাম দিল, দেখুন চাচা, এই যে আমাদের এই কোম্পানির এই প্রোডাক্টগুলো 2 বছর যাবৎ স্টকে পড়ে আছে, এখন এগুলা টেস্ট করার জন্য এখন কোম্পানি আমাদেরকে পাঠাইছে, আমরা হাটে মাঠে ঘাটে আমরা খুঁজে খুঁজে আমরা বের করতেছি, মুরব্বী মানুষদেরকে এগুলা খাওয়াইতেছি। তো এগুলা খেলে হতে পারে যে আপনি মারাও যেতে পারেন, আপনি বেঁচেও থাকতে পারেন, মানে এই ধরনের কথা বলে যে চাচা একটা খান। আচ্ছা বলুন তো, একজন মুরব্বী মানুষ, দেখা গেছে আমার মতো একজন শর্ট কোট পইরা এই মুরব্বী মানুষটার কাছে গিয়া যদি এরকম ভাবে বলা হয়, তখন এটা কিভাবে নিবে ভাই? মানে কিভাবে নিবে এটা? তো না, বলতেছে বাবা আমি এটা খাবো না। না চাচা এটা খান, চাচা আপনার 2টা পায়ে ধরি, আমার চাকরিটা বাঁচান। তখন 1 বার 2 বার 4 বার 10 বার মানা করতেছে, খাবে না। এরপরেও বারবার গিয়া ফায়ে ধরতেছে, মানে এক সময় দেখা যাইতেছে যে ওই মুরব্বিটা কি মানে আকাশে উড়া দিবে নাকি, সেটাই আসলে সে বুঝে মানে উঠতেছে না। তো এক সময় মানে এতটাই বিরক্ত হইতেছে, চর দিতে যাইতেছে। আবার কোন কোন মুরব্বী চাচারে দেখলাম যে আমি কি দোষ করলাম আপনার কাছে, আপনি কেন আমার পিছনে লাগছেন? তো ভাই, এই যে মুরব্বী মানুষদেরকে এমন ভাবে মানে তাদেরকে উত্তপ্ত করা হইতেছে, বিরক্ত করা হইতেছে, এরপরেও কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে, মানুষজন কমেন্ট করতেছে, তারা নাকি মজা পাইতেছে। তো আমার কাছে তো মনে হইতেছে যে যে সমস্ত মানুষ বলতেছে যে অসাধারণ একটা ভিডিও করছেন, এরা এরা কি কোনো বাবার সন্তান না? ওর কি বাবা নাই? এদের কি বাবা নাই? মানে সেও তো কোনো না কোনো বাবার সন্তান। আমি বলতে চাই ভাইরে, তুমি যে বলতেছো অসাধারণ একটা ভিডিও হয়েছে, তোমার বাবার সাথে যদি কেউ এরকম একটা আচরণ করতো তাহলে তোমার কেমন লাগতো? একটা ভাই চিন্তা কেন করো না রে ভাই? দুনিয়াতে ভাই সকল হিসাব নিকাশ, ন্যায় অন্যায় ভালো মন্দ এখান দিয়ে চিন্তা করলে পাওয়া যায় রে ভাই। এই ভিতরটাতে না আল্লাহ তাআলা বিশাল কিছু দিছে, সকল মাপকাঠি কিন্তু এই ভিতরে দিয়ে দিছে ভাই। যদি এই ভিতর দিয়া আর এই মাথা দিয়া চিন্তা করা যায়, তাহলে সকল হিসেব কিন্তু বের হয়ে যায়। খুবই খারাপ লাগে, খুবই তীব্র নিন্দা জানাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত কুলাঙ্গার মুরব্বী মানুষদেরকে বারবার বিরক্ত কইরা বিব্রত কইরা তাদেরকে এই নেট দুনিয়ায় তাদেরকে নিয়া ঠাট্টা মস্করা তোমরা করতেছো। আল্লাহর গজব পড়ার আগে ফিরে যাও, ভিউ ব্যবসা বন্ধ করো। আর যে সমস্ত কুলাঙ্গারেরা, আমি কুলাঙ্গারই বলবো এদেরকে, এক কুলাঙ্গারের ভিডিও আরেক কুলাঙ্গার দেখে, ভালো মানুষের ভিডিও ভালো মানুষ দেখে, সোজা কথা। কুলাঙ্গারের ভিডিও কুলাঙ্গাররাই দেখে, আর বর্তমানে কুলাঙ্গারের সংখ্যাই বেশি। খুবই খারাপ লাগে ভাই, খুবই খারাপ লাগে ভাই। এমনও দেখছি যে মুরব্বী মানুষ ফানি ভিডিও করতেছে, ফাইন, সে তো ইচ্ছাকৃত ভাবে করতেছে,
তো আমার কথা হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ কাজ করতেছে মাঠে, সে ভ্যান চালাইতেছে, সে সিএনজি চালাইতেছে, সে অটো চালাইতেছে, তোমরা তাদের সামনে গিয়া তোমরা এরকম করতেছো কেন? কেন? তো আসলে আমাদের বাঙালি জাতি তো আমরা, আমাদের তখন ফুরে যখন আমার ফাঁসায় আগুন লাগে, তখন জ্বলনি মনে হয়। কিন্তু আর এক বেটার ফাঁসা ফুরিয়া যাইতেছে, সেই দরদটা আমাদের ভিতরে নাই, সেই কষ্টটা আমরা অনুভব করি না। এই কারণেই আমরা বারবার নির্যাতিত হই, কারণ আমাদের চরিত্র ভালো না। অন্যের বিপদ দেখে আমরা হাতাতালি দেই, কিছুদিন পরেই দেখা যায় সেই বিপদের চাইতে অনেক বড় বিপদে আমি পড়ে গেলাম, অন্যেরা হাতাতালি দিতেছে। তো আমরা হয়েছি ভাই হাতাতালি পাবলিক, মানে আমরা হাতাতালি দিবার জন্য এই দুনিয়াতে আইলাম ভাই। একজন ভালো কিছু করতেছে, এই জায়গায় হাতাতালি কিন্তু আমাদের বাজে না। আমরা সবসময় হাতাতালি দেই অন্যের দুঃখ দেখা, অন্যের কষ্ট দেখা। এই তেলায় টিক করিয়া ছাইড়া দিছি হৃদয় রে, গেরা কলে পইরা গেছে, মারো হাতাতালি। এটা মানুষের জীবন না ভাই, সকল হিসেবে দিতে হবে। কেউ ভালো কাজ করার পরে যদি আপনি সেখানে যদি বলেন দূর থেকে ঠিক আছে, তাহলে এটাও কিন্তু সওয়াবের কাজ। কেউ খারাপ কিছু করলো, সেই জায়গাতে যদি আপনি বলেন ওকে ঠিক আছে চালিয়ে যাও, আপনি কিন্তু গুনাহগার হয়ে গেলেন ভাই। তো সময় থাকতে ভাই মানুষের কাজ আমাদের করতে হবে। মানুষ অনলাইনে দেখা যায় যে মানুষ খুবই কম এখন, যত নষ্ট ভিডিও, যত অশ্লীল ভিডিও, যত এগুলাতে ভিউজ বেশি, ভালো ভিডিওতে ভিউজ নাই। মানুষ নামের মানুষ আছে ভাই, আসল মানুষ নাই। তো আসল মানুষ হয়ে কিন্তু ভাই দুনিয়া ছাড়তে হবে। মনে একটা কথা সবসময় রাখা উচিত আমাদের, যে কোনো মুহূর্তে আমাদের জানটা কবজ করে ফেলবে ওই দুনিয়াতে, ওই আখেরাতের জিন্দিগিতে আমাদের চলে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমিও কিন্তু এত ভালো মানুষ না, তবে আমি সেটাই বলি যেটা আমি করতে পারি, করার জন্য চেষ্টা করি। সকলের জন্য দোয়া রইল। এই সমস্ত ভিডিও আপনারা বয়কট করুন। যদি কোনো একদিন দেখেন যে আপনার বাবার ভিডিওটা ইন্টারনেটে আসতেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? গতকালকে ওই ভিডিও, এরকম একটা ভিডিও করছিলাম ভাই। এই ধরনের ভিডিও আরো অনেক করবো ইনশাল্লাহ, চলবে এই প্রতিবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।